ঠান্ডার সময় স্যুপ খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে স্যুপ, তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আমি এদিকে একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি। তো ঘরেই ছিল কটা চিকেন, তো সেগুলো দিয়েই বানাচ্ছি। তো চিকেনগুলোকে আগে জলের মধ্যে সেদ্ধ করে নেব আমি। সেদ্ধর সময় সামান্য একটু নুন আর কটা গোটা গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই জলটাকে আমি ফেলবো না, আমার স্যুপের যে ঝোলটা দরকার হবে এটা দিয়ে করব। চিকেনগুলোকে তুলে নিয়ে আমি ছাড়িয়ে নেব, হাড়ের থেকে মাংসগুলোকে আলাদা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি বড় বড় টুকরো করে আলাদা করে নেব। নরম হয়ে গেছে, খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। একটু বড় বড়ই রাখবো এইভাবে। আর এদিকে প্যানের মধ্যে আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে আমি কিছু সবজি অ্যাড করব। তার মধ্যে গ্রেট করা গাজর আছে, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা দুটো মতন, আর পেঁয়াজ আছে বড় বড় করে কাটা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও চলবে। তো আমি এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নেবো, একদম হালকা, জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো বাটারের সাথে মিশিয়ে। সাথে আমি অল্প একটু নুন অ্যাড করব। একদম সামান্য, যখন মাংস সেদ্ধ করেছিলাম তখন যেহেতু আমি নুন দিয়েছিলাম বলে এখন সামান্য একটু নুন দিলাম। তো ছাড়ানো মাংসগুলোকে এবার আমি দিয়ে দেব। এই মাংসটাও আমি ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেব। আর চিকেনের যে সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি এবার অ্যাড করে দেবো। আমার আর একটু জল লাগবে, তো আমি আর একটু জল দেবো। এমনি হালকা উষ্ণ গরম জল সাইডে আর একটু ছিল, সেটা আমি দেবো। এক চামচ টমেটো সস দিলাম। এক চামচ মতন সোয়া সসও দেবো। আর এদিকে কর্নফ্লাওয়ারকে আমি গুলে নিয়েছিলাম অল্প একটু। কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ মতন আছে, গুলে আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার সাধারণত ঠান্ডা জলেই গুলবে, ঘন করার জন্য। তো আমার ফুটে গেলে, জলটা যখন ফুটে যাবে, তারপর আমি একটা ফাটানো ডিম দিয়ে দেবো। ডিমটাকে আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে ওর সাথে মিশিয়ে দেব। আমার স্যুপটা অলমোস্ট রেডি। তো এর মধ্যে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো আমার স্যুপ রেডি। নামানোর আগে নুনটা টেস্ট করে দেখবেন। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।